হ্যালো বন্ধুরা, আজকে দেখব আমরা এই সিম্পল ডিজাইনটা কিভাবে করতে পারি খুব সহজেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো ভিডিওটি একটু প্লে করি, দেখুন। খুব সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন। তো এটা কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ডিজাইন বা অ্যানিমেশন করতে পারি, তো চলুন সেই ভিডিওটি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে দেখাবো। স্টেপ বাই স্টেপ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো তার জন্য প্রথমে প্রয়োজন হবে একটা, এই যে প্রোডাক্ট, আপনার যে নিশ অনুযায়ী যে প্রোডাক্টগুলো রাখবেন সেই প্রোডাক্টগুলোর পিএনজি আকারে আপনারা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমার এই দুইটা প্রোডাক্ট পিএনজি আকারে করা আছে এবং এখানে কিছু পিএনজি আপনার সোশ্যাল মিডিয়ার লোগো এবং একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পাওয়ার পয়েন্ট চলে আসলাম, আমি পাওয়ার পয়েন্ট 2016 ইউজ করছি। তো এই যে একটা স্লাইড, প্রথমে আমরা এটা ডিজাইন করছি এবং সেমভাবে আমরা নতুন আরেকটা ডিজাইন তৈরি করব কিভাবে। তো যদি আপনি এখান থেকে ফাইল থেকে আপনি নিউতে ক্লিক করেন, ব্ল্যাক প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনে ক্লিক করলেও চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক এরিয়া নিয়েছি। এখানে একটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড পিকচার থেকে, প্রোডাক্ট থেকে আমাদের পিকচারটা ইনসার্ট করব এবং এটাকে এই যে বাম পাশে আর ডান পাশে অ্যালাইনমেন্ট করে দেব যাতে প্রপারলি দেখা যায়, ঠিক আছে। এখন এখানে কি আছে যে আমাদের দেখতে পাচ্ছেন যে টেক্সট আছে, ঠিক আছে। তো টেক্সটটা আমরা অ্যাড করি। তো এখানে টেক্সট অ্যাড করার জন্য ইনসার্টে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সট বক্স, ঠিক আছে। এই টেক্সট বক্সে একটা ক্লিক করবেন, করার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে টার্গেটেড যে আপনার টেক্সট থাকবে সেটা আমরা লিখব। এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং এখান থেকে আমি যেই ফন্টটা ইউজ করছি POPPINS পোপায়েন্স, ঠিক আছে, এটা সিলেক্ট করে বোল্ড করে দিব এবং এটাকে ইটালিক করে দিব এবং এটার কালার দিব হোয়াইট, ঠিক আছে। এখন এটা যদি এইভাবে বড় করি এবং এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন সাইজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এখানে রাখছি এবং এটাকে যদি ডুপ্লিকেট করতে চান কন্ট্রোল প্লাস শিফট চেপে এখানে একটা ড্র্যাগ করে এখানে নিচে আনলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডবল ক্লিক করি এবং লিখছি আমাদের নেক্সট যে লেখাটা সেটাও কিন্তু লিখে নিলাম, ঠিক আছে। এবং আরেকটা টেক্সট লাগবে সেমভাবে কন্ট্রোল প্লাস শিফট ক্লিক করে এখানে আমরা ডবল ক্লিক করে লিখে নিচ্ছি। তো আমাদের লেখা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখন এগুলোকে একটা ডিজাইন দিতে হবে। তো ডিজাইনটা দেওয়ার জন্য আমরা এইটা ধরলাম এবং এইটা ধরলাম এবং এইটা ধরলাম, এই সব কটাকে আমরা একটু রোটেট করে নিচ্ছি, ঠিক আছে। তো সেমভাবে আমরা রোটেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের এইটা কিন্তু মূলত বোল্ড ছিল বা বড় ছিল, ঠিক আছে। তো আমরা একটু এটাকে বড় করব। তো এখান থেকে আমরা 80 করে দিয়ে দেখি, এটাকে মিডিলে আনছি, মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম এবং এটা আর একটু বড় করে দিব, সাপোজ এইভাবে থাকুক। এখন এটাকে একটু সাইজ করে দিব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজ করে নেবেন। তারপরে নিচের যে পার্ট আছে এটাকে আমরা সেমভাবে একটু বড় করে নেব। তো 48 সাইজ রাখলাম, এটা এখানে থাকলো, ঠিক আছে। এবং এটার কালার দিব ইয়েলো কালার দিয়ে দিলাম এবং এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল জি যদি দিই তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে।
এটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেল। এখন এইটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে একটু উপরে রেখে দিলাম। এখন আমাদের বাকি যে পিকচারগুলো ছিল এইটা আর এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পর এটা মিডল অ্যালাইনমেন্ট করে রাখি, সাপোজ এই পর্যন্ত আসবে, ঠিক আছে। এবং আরেকটা যে পিকচার আমরা এনেছিলাম সেটা এখান থেকে ইনসার্ট থেকে এই পিকচারটাও ইনসার্ট করে নিব এবং এখান থেকে ছোট বড় করে নিব, আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা করে নেবেন, ঠিক আছে। তো আমি মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম, এটা মিডল করে নিচ্ছি। এখন এই প্রোডাক্টটা মিডলে আছে, এইটাকে এর উপরে রাখবো, ঠিক আছে। তো এটাকে একটু বড় করে নিই, চাইলে একটু জুম করে কাজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন এই যে আমাদের হ্যান্ডের যে ইনসার্টটা, এটাকে রাইট বাটন ক্লিক করার পর ব্রিং টু ফন্ট করে দেব এবং এটার একটা শ্যাডো দিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করলে শেপ ফরম্যাট, এখান থেকে শ্যাডো থেকে দেখতে পাচ্ছেন কী ধরনের শ্যাডো দিতে চান সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানেই দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি এই শ্যাডোটা চাই এবং এখান থেকে আপনারা ইচ্ছা মতন আপনাদের যে প্রোডাক্ট থাকবে সে প্রোডাক্টের কতটুকু অ্যাঙ্গেল বা ডিস্টেন্স আপনারা চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমি আপাতত এতটুকু রাখছি, ব্যাস। এখন আমাদের কিন্তু অলরেডি কাজ প্রায় শেষ, এটাকে একটু উপরে উঠবে, ঠিক আছে। এখন যে কাজটা ছিল, এখানে যে লেখাটা ছিল দেখতে পাচ্ছেন, এই লেখাটা এখন আমরা আনবো, ঠিক আছে। তো এখান থেকে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স এবং একটা টেক্সট নিই। তো এটা ফন্ট দিচ্ছি পপায়েন এবং বোল্ড করে দিলাম এবং এটার কালার ইয়েলো এবং শিফট আর কন্ট্রোল চেপে যদি এটাকে নিচে ড্রপ করি তাহলে কিন্তু কপি হয়ে যাবে এবং এটার একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এখান থেকে টেক্সট আপনারা আপনাদের ইচ্ছা মতন টেক্সট দিয়ে নিতে পারেন। তো আমি যে কোনো একটা ফন্ট এখানে দিলাম এবং এটার কালার থাকবে হোয়াইট, ঠিক আছে। তো এটা কিন্তু আমার কমপ্লিট। এখন এটাকে আপনি ছোট বড় করতে পারেন, এটাকে ধরে যদি একটু ছোট করে দিই তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুইটা ধরে যদি কন্ট্রোল শিফট আমরা দিই তাহলে কিন্তু এখানে কপি হয়ে যাবে এবং এখানে আমাদের যে টার্গেটেড টেক্সটগুলো থাকবে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং এখানে হয়ে গেল। এখন যে এই যে একটা অ্যারো সাইন, এই সাইনটা কোথা থেকে পাবো এবং ডিজাইন করব কিভাবে সেটা দেখি। ইনসার্ট থেকে শেপ এবং শেপ থেকে আপনারা এখানে পেয়ে যাবেন, যদি একটু খুঁজেন এখানে আপনাদের অনেক ধরনের শেপ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা শেপ, তো এটা যদি আমি এইভাবে আনি এবং এখানে মজার বিষয় একটা, সেটা হলো এখান থেকে আমরা ফিলটা আগে ইয়েলো করে নিই এবং আউটলাইন নো আউটলাইন করে এটা যদি বাড়িয়ে দিই তাহলে বাড়ছে এবং কমছে, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা করে নেবেন। তো এটা আমি এইভাবে রাখলাম, তো এটাকে জাস্ট এইভাবে রাখছি। শেপ থেকে ইনসার্ট, শেপ থেকে আমরা এই শেপটা নিব এবং সেম ওয়েতে কালার দিয়ে দিব এবং আউটলাইন নো আউটলাইন করে এর যে থিকনেসটা, সেই থিকনেসটা আমরা কমিয়ে বাড়িয়ে দেখব এবং এখান থেকে এটা এভাবে করে দিচ্ছি, এটা রোটেট করে দিচ্ছি
এটাকে ধরে রোটেট করে দেব। এখন আমাদের মানে ডিজাইনটা কমপ্লিট, এবং এখানে কিভাবে আমরা অ্যানিমেশন করব সেই প্রসেসটা এখন আমরা দেখব। ঠিক আছে, তো এখানে আরেকটা এই যে ফলো আস সোশ্যাল মিডিয়া, এগুলো যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তো সিম্পলি যে কোনো একটা টেক্সট কপি করবেন, কপি করার পর লিখবেন আপনাদের ইচ্ছা মতন। এটা মিডিল অ্যালাইনমেন্ট করে নেবেন এবং এখান থেকে ইনসার্ট পিকচার এবং আপনাদের যে আইকনগুলো থাকবে সেই আইকনগুলো এখানে এনে জাস্ট পেস্ট করে দিবেন। এখন অ্যানিমেশনের পালা। অ্যানিমেশন প্রথমে এই অ্যানিমেশনটা এখানে আসছিল, ঠিক আছে। তো এখানে এই প্রথমে অ্যানিমেশনটা আনার জন্য অ্যানিমেশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড অ্যানিমেশন এবং একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন লাইন, এটা কিন্তু লাইনে চলে আসছে, ঠিক আছে। তো এই যে সবুজ আইকনটা, সবুজ পয়েন্টটা, এই সবুজ পয়েন্টটা আপনার একদম নিচে থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডের নিচে, এবং লাল যে পোর্শনটা এটা কিন্তু এখানে থাকবে। এখন যদি অ্যানিমেশন দেখেন তাহলে কিন্তু এই যে সুন্দরভাবে উঠে আসছে, ঠিক আছে। তো উইথ প্রিভিয়াস এটা ডিউরেশন যদি আপনি কমাতে চান তাহলে আপনি এখান থেকে ডিউরেশন কমিয়ে দিতে পারেন, 1 সেকেন্ড রাখতে পারেন। তো আমরা যদি দেখি চলে আসলো, ঠিক আছে। পরবর্তী যে অ্যানিমেশনটা ছিল সেটা এটা এখান থেকে ওয়াইপ হবে, ঠিক আছে। তো এটা অ্যানিমেশন দিব, এটাকে আমরা অ্যানিমেশন দিব, সেটা যদি আপনারা এখান থেকে ক্লিক করে মোর এলিমেন্ট ইফেক্ট এখানে যদি ক্লিক করেন, এখানে অনেক ধরনের ইফেক্ট পাবেন আপনারা, যেটা ইচ্ছা হয় সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। তো আপনারা দেখে নেবেন যে কোন অ্যানিমেশনটা আপনাদের পছন্দ হচ্ছে, ঠিক আছে। তো আমি একটু ভিন্ন করতে চাচ্ছি, তো এখানে দেখেন ওয়াইপ, এই ওয়াইপ অপশনটা এখান থেকে দিয়ে দেব, এবং এটার যে টাইমটা এটা হচ্ছে আফটার প্রিভিয়াস থাকবে, এবং এখানে অ্যানিমেশন প্যানটা ওপেন করে রাখবেন, আফটার প্রিভিয়াস এখানে আপনারা দিয়ে দিতে পারেন, দেখুন, ঠিক আছে। এখন এই যে যেটা গ্রুপ করছিলাম এটাকে অ্যানিমেশন দিব, এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনার এই যে মোর এলিমেন্ট এখানে আসবেন, আসার পর এখানে বেসিক জুম একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং এই যে অ্যানিমেশন প্যান থেকে আফটার প্রিভিয়াস দিয়ে দিবেন, এবং এটা 25 সেকেন্ড পরে আসবে। আর বাদবাকি যে এলিমেন্টগুলো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা যদি একটু জুম করে এই পাশে আনি এটা, তো এটাকে অ্যানিমেশন করার জন্য আপনারা এলিমেন্ট থেকে দেখে দেখে নেবেন যে কোন এলিমেন্টটা বেশি ভালো হচ্ছে, ঠিক আছে। এই যে একটা স্ট্রিপস, এটাকে আফটার প্রিভিয়াস করে দিবেন, এবং এই যে টেক্সটটা এটাকে যদি অ্যানিমেশন করেন তাহলে আপনাকে এই যে বেসিক জুমটা দিয়ে দিলাম, এবং এসএসডি এই অ্যানিমেশনটাও আমরা দিয়ে দিব, জুম বা জুম না ফ্লোট আপ, এখান থেকে আপনারা চুজ করবেন যে কোন অ্যানিমেশনটা ভালো হচ্ছে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন সেমভাবে এটাকে দিয়ে দেব। এখন এটা সিলেক্ট করার অবস্থায় আপনি যদি অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটাও সেম অ্যানিমেশন হয়ে যাবে। এখন এটাতে ক্লিক করে আমরা অ্যানিমেশন পেইন্টার থেকে এই টেক্সটটাতে অ্যানিমেশন দেব, সেমভাবে হয়ে যাবে। আবার এইটাতে সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেশন পেইন্টার থেকে এইটাতে যদি ক্লিক করে দিয়ে দিই তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে যাবে। তারপর সেম ওয়েতে আমরা এই যে এখানে যে এটাতে ক্লিক করার পর অ্যানিমেশন পেইন্টার থেকে এইটার উপরে যদি দিই তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে যাবে, এবং অ্যানিমেশন পেইন্টার থেকে এটাতে যদি দিই এটাও কিন্তু অ্যানিমেশন হয়ে যাবে।
এখন আমরা এইগুলো সাজাবো। এটা সিলেক্ট করে আপনার প্রিভিয়াস করে দিব, জাস্ট এগুলা আপনার প্রিভিয়াস করে দিলেই আপনাদের ডিজাইন রেডি। প্রথম যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে একটু সমস্যা হবে। যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশনগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বুঝতে একটু সমস্যা হবে। যদি এই স্টেপ বাই স্টেপ আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার আর বুঝতে কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ফাইলটি যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফাইল পাঠিয়ে দিব। এবং যদি প্রোডাক্ট ডিজাইন করাতে চান সেক্ষেত্রেও নক দিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক নতুন টিউটোরিয়ালের সাথে।